আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ওয়েতে সঠিক নিয়মে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে 2022 সালে এসে কিভাবে আপনি আপনার একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি কিভাবে সম্পূর্ণ সেটআপ করবেন সেই বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটি আলোচনা করব। তো এটি করার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে, আপনি আপনার একটি ব্রাউজারে যাবেন, যে কোনো ব্রাউজার। প্রথমে বলে রাখি, আপনার মোবাইল, ল্যাপটপ, পিসি যাই বলুন না কেন, এই একই সিস্টেমে একই ওয়েতে আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তো এটি করার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে, আপনি আপনার ব্রাউজারে যাওয়ার পরে ইউটিউব, জাস্ট ইউটিউব লিখে সার্চ করবেন। ইউটিউব থেকে সার্চ করার পরে দেখবেন প্রথম যে অপশন আসবে সেখানে ক্লিক করবেন। তো একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য অবশ্যই কিন্তু আপনার ম্যান্ডেটরি অবশ্যই আপনার একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে। তো আমার অলরেডি একটি জিমেল অ্যাকাউন্ট আছে, আর আপনার যদি কোনো জিমেল অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? এবং তারপরে ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করবেন। তো আপনি যখন আপনার ব্রাউজারে একটি জিমেল অ্যাকাউন্ট থাকবে তখন নর্মালি কিন্তু আপনার চ্যানেলে একটি অটো ইউটিউব থাকবে, ঠিক আছে? যেমন দেখেন, এই নামে কিন্তু আমার চ্যানেলে একটি ইউটিউব চ্যানেল আছে। তো আমরা কি করব, যেহেতু প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট খুলব, তো আমরা অন্য একটি নাম দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটি খুলব। দেখেন এইখানে যদি আমরা ক্লিক করি যে ক্রিয়েট চ্যানেল, দেখেন এখন আমাদের চ্যানেলের নাম রয়েছে এইটা। আমরা যদি এখানে নাম পরিবর্তন করে ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে। তো এটা সিম্পল। তো আমরা চাচ্ছিলাম যে একটু সম্পূর্ণ প্রফেশনাল ওয়েতে ইউটিউব চ্যানেল খুলে তার মাধ্যম দিয়ে আপনি কিভাবে আর্ন করতে পারবেন, সেটা যেহেতু আমাদের লক্ষ্য, সেই জন্য আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সঠিক ওয়েতে ইউটিউব চ্যানেল খুলবেন। তাই আমরা এখান থেকে আমাদের চ্যানেলটি খুলব না, আমরা এটি ক্যান্সেল করে দেবো। তো এটি করার জন্য আপনাকে যা করতে হবে সেটি হলো, একদম উপরে দেখেন এইখানে যেখানে লেখা আছে www.youtube.com, এইখানে আপনি একটি স্ল্যাশ দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে লিখবেন চ্যানেল, CHANNEL, তারপরে দিবেন আন্ডারস্কোর, ঠিক আছে? এই চিহ্নটা দিবেন, দেওয়ার পরে লিখবেন সুইসার, SWITCHR, ঠিক আছে? এটা লেখার পরে আপনি এন্টারে হিট করবেন। দেখেন এইখানে দেখেন যে ক্রিয়েট এ চ্যানেল, ঠিক আছে? এখানে কিন্তু একটা চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে রয়েছে, যেমন সুইট বিজনেস নামে একটি চ্যানেল রয়েছে। তা আমরা কি করব, এখান থেকে নতুন একটি চ্যানেল ক্রিয়েট করব। যার জন্য আপনাকে এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে এইখানে কিন্তু আপনাকে একটি নাম দিতে হবে, ঠিক আছে? তো আপনি ইউটিউব চ্যানেলের নাম দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি যেই নামে সিলেক্ট করুন না কেন সেই নামে ইউটিউবে অন্য কোনো চ্যানেল আছে কিনা সেটি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা যদি দেখি ইউটিউব, এখানে আসার পর আপনি যা করবেন সার্চ বারে যাবেন, ঠিক আছে? আমি যেহেতু আমার নামটি যে নাম দেবো সেই নাম একটু সার্চ করে দেখি, আউট SOURCING, আউটসোর্সিং মেন্টর। দেখবো এই নামে কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা, ঠিক আছে? কারণ এই নামে যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনি ফিউচারে আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাবেন না, তাহলে আপনার বৃথা শ্রম দেওয়া হবে। সো সেই জন্য দেখবেন আপনি যেই নামে সিলেক্ট করুন না কেন সেই নামটা ইতিপূর্বে আপনার কেউ ইউটিউব চ্যানেল খুলেছে কিনা সে বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। সো আমাদের এই নামে কেউ চ্যানেল খুলে নাই, তো আমরা নিঃসন্দেহে এই নামটা আমরা কি চুজ করতে পারি, তাই না? তো আমরা এখন এইখানে যাব। তো এখানে যে কি করব, নর্মাল আমাদের এটা পেস্ট করে দেব। আমি এটা একটু বড় হাতে দিচ্ছি, আউটসোর্সিং মেন্টর, ঠিক আছে? তো এটা দেওয়ার পর আপনি কি করবেন, এখানে এটাতে ক্লিক করবেন। তবে আরেকটা বিষয়, আপনি যেই রিলেটেড চ্যানেল খুলুন না কেন সেই রিলেটেড চ্যানেল খোলার আগে অবশ্যই আপনি সাজেশন নেবেন গুগলের কাছ থেকে, যে এই রিলেটেড নাম আমি দিতে চাচ্ছি, এই রিলেটেড নামটি দেওয়া যায় কিনা, লাইক ইউটিউব চ্যানেল নেম আইডিয়া। এটা খোলার পরে দেখেন কিন্তু অসংখ্য পেজ পাবেন যেখান থেকে আপনি সহজে আপনার যে রিলেটেড নাম দিতে চাচ্ছেন সেটা প্রপার কিনা এখান থেকে আইডিয়া নিতে পারবেন, ঠিক আছে? তো
তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা এখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। এই যে দেখেন নর্মালি যদি আমরা এখন ক্রিয়েট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমাদের, আশা করি আমাদের চ্যানেলটি অলরেডি খোলা হয়ে গিয়েছে। দেখেন আমাদের চ্যানেল কিন্তু অলরেডি কি খোলা হয়ে গেছে, তাই না? আউটসোর্সিং মেন্টর, ঠিক আছে। দেখেন ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট, এখান থেকে বিভিন্ন অপশান আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে কিন্তু এখনো আগে সেই চ্যানেলটি রয়েছে, তাই না? তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের হচ্ছে এখান থেকে সেটিং করতে হবে। আমাদের চ্যানেলটি যে আমরা খুললাম সেই চ্যানেলটি অবশ্যই কি আমাদের সেট আপ করতে হবে না? দেখেন এখান থেকে আমাদের কিন্তু চ্যানেলটা সিলেক্ট করে দিতে হবে যে আমরা কোন চ্যানেলটি, এটা কিন্তু আমাদের আগে খোলা ছিল, তাই না? তো এটা আমরা সেট আপ করবো না, আমরা কিন্তু মাত্র যেটা করলাম আমরা সেটা সেট আপ করবো। জাস্ট এর উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেখেন এখন কিন্তু আমাদের চ্যানেলটা কি, এইখানে কিন্তু আমাদের চ্যানেলটা এসে গেছে, তাই না? তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে, এখন কিন্তু আপনি এখান থেকে নর্মালি আপলোড ভিডিও দিলেই কিন্তু আপনার চ্যানেলে ভিডিও আপলোড হবে। কিন্তু আমরা কি করব, আমরা যেহেতু প্রফেশনাল ওয়েতে খুলবো, এখন আমাদের চ্যানেলটি সম্পূর্ণ সেট আপ করতে হবে। তো এখান থেকে নর্মালি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে আপনি সরাসরি ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে, যেখান থেকে দেখেন এখানে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। আমি কি করবো, এখান থেকে কন্টিনিউ করব, ঠিক আছে। এইখানে দেখেন কিছু অপশন পাবেন। তো এইখান থেকে আমরা কি করব, ব্র্যান্ডিং অপশনে ক্লিক করব। ব্র্যান্ডিং অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের লগো সেটা আপনার সিলেক্ট করে দেব, মানে আপলোড করব। এটা আমরা লগো দেব জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা। আচ্ছা এরপরে কি করতে হবে, ব্যানার ইমেজ, ঠিক আছে। ব্যানার ইমেজের সাইজটা দেখে নেবেন, এই সাইজ বা সর্বোচ্চ 6 MB নিচে আপনাকে কি করতে হবে, ব্যানারটা নির্ধারণ করতে হবে। তা আমি এখন ব্যানারটা আপলোড করব। ঠিক আছে, এইখান থেকে দেখেন এই সাইজ কিন্তু আপনাকে নিতে হবে। তো আমি এখানে কি করব, ডান করে দেব। তা আমাদের এটাও দেওয়া হয়ে গেছে। তা আমরা এখন যে অপশনে করব সেটা কিন্তু আমাদের প্রোফাইল পিকচার এবং ব্যানার দেওয়া কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা কি করব, বেসিক যে ইনফরমেশন রয়েছে সেগুলো আমরা দিব। তো এটা করার জন্য আপনাকে বেসিক ইনফরমেশনে যেতে হবে। এইখানে দেখেন আপনার চ্যানেলের ডিসক্রিপশন, ঠিক আছে। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাকাউন্ট খুলেন তখন কিন্তু কিছু ডিসক্রিপশন দিতে হয়। তো আমরা কি করব, এখন সেই ডিসক্রিপশনটা দেব। আমি ডিসক্রিপশনটা কপি করে রেখেছি, জাস্ট ওইখান থেকে আমি কি করব, লিখে কপি পেস্ট করব। তো আপনারাও একটি নোটপ্যাডে কপি করে রাখবেন এবং এইখানে দিয়ে দেবেন, পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটা দেওয়ার পরে এই দেখেন এটা কিন্তু আমার চ্যানেলের কি ইউআরএল, ঠিক আছে। এটা আমি যদি চ্যানেলের ইউআরএল কপি করে যার কাছে পাঠাতে পারি এবং সে আমার চ্যানেলটি দেখতে পাবে। তো এইখান থেকে আপনি বিভিন্ন আপনার যে অন্যান্য লিঙ্ক, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, লাইক, ইনস্টাগ্রাম, সেই লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এইখানে একটি কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে আপনি একটি আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এটি কমেন্ট করব, আপনি যেই ইমেল দিয়ে এটি খুলেছেন সেই ইমেলটি না দিয়ে অন্য একটি ইমেল দিবেন। তো আমি চাচ্ছি যে অন্য একটি ইমেল দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাকে যা করতে হবে, এখানকার কাজ শেষ। এখান থেকে আমরা যা করব সেটা হচ্ছে পাবলিশ করে দেব। ভিডিও ডেসক্রিপশনে ঠিক আছে, এটা কিন্তু আমাদের কি গো টু চ্যানেল, মানে আমাদের পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে সেটিং অপশনে যাব আবার। দেখেন এইখান থেকে কিন্তু জেনারেল সেটিং আছে। জেনারেল সেটিং এ দেখেন কারেন্সি ইউএস ডলারই থাকবে। এইখান পরে আমরা চ্যানেল অপশনে ক্লিক করব। এরপরে দেখেন কান্ট্রি রেসিডেন্স, এখান থেকে আপনার যে কান্ট্রি সেটা সিলেক্ট করতে হবে, বাংলাদেশ দিলাম। এরপরে চ্যানেল কিওয়ার্ড, মোস্ট ইম্পর্টেন্ট, মানে আপনি আপনার চ্যানেলটি কি রিলেটেড সেই নির্দিষ্ট কিওয়ার্ডগুলো যেগুলো সার্চ করে আপনার অ্যাকাউন্টটি ভিউয়ার্সগুলো পেতে পারে। তা আমি আমার চ্যানেলের কিওয়ার্ডগুলো এখানে রেখে দিয়েছি, সেই কিওয়ার্ডগুলো জাস্ট এখান থেকে কপি করে নেব। তবে আপনি আপনার
অ্যাকাউন্টটি খোলার আগে অবশ্যই আমি আপনাকে সাজেশন দিব যে অবশ্যই আপনি আপনার চ্যানেলের কিওয়ার্ডগুলো এখানে টাইপ করে লিখে রাখবেন, ঠিক আছে? বা লিখে না রাখলেও আপনি আমার মতো দিতে পারেন, যেমন হচ্ছে সাপোজ অনলাইন আর্ন, আমাদের দিতে পারেন এইভাবে, ঠিক আছে? এভাবে আপনি এন্টার করার পরে এভাবে কিন্তু অটো হয়ে যাবে। তো আপনি এভাবে লিখতে পারেন সাপোজ ফ্রিল্যান্সিং, আপনি চ্যানেলের নামটি অবশ্যই দিবেন আউট সোর্সিং মেন্টর ফাইবার ইউটিউব টিপস টেক। তো এরকমভাবে আপনি 500টি ওয়ার্ড এখানে দিতে পারবেন, ঠিক আছে? এটা আমরা পরেও দিতে পারবো, আপাতত আমরা এখানে সেভ করে দিচ্ছি, পরবর্তীতে আমরা আরও যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দিব। তো এখানে নর্মালি আমরা আপলোড ডিটেইলস, ঠিক আছে? এইখান থেকে সব দেখতে পাবেন, পারমিশন, তারপর হচ্ছে কমিউনিটি এগ্রিমেন্ট ডিটেইলস এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো এটা দেওয়ার পরে আমরা এইখান থেকে আবারও জেনারেল অপশন বা চ্যানেল অপশনে গেলাম। তো যাওয়ার পরে দেখেন অ্যাডভান্স সেটিং, ঠিক আছে? দেখেন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ এ মেড ফর কিডস? নো, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং এভরি ভিডিও। নো, আমি এখানে নো করে দেবো, ঠিক আছে? আমি এটা চাচ্ছি না, এটা নো করে দিলাম। এর পরের অপশন দেখেন অটোমেটিক ক্যাপশন ডোন্ট শো পটেনশিয়ালি ইনভার্টেড ওয়ার্ডস। এটা আপনারা কি করবেন, আপনারাও সিলেক্ট করে দেবেন। কি কারণে, নতুন একটি চ্যানেল যখন আপনি খুলবেন তখন কিন্তু আপনার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইবার কম থাকবে। সেই সময় কিন্তু আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার কম থাকে আপনার ভিউয়াররা কিন্তু আপনার চ্যানেলে ইন্টারেস্ট দেখাবে না। সেই কারণে এটা আপনি কি করে দেবেন, ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এটা হচ্ছে ক্লিক দিবেন না, ঠিক আছে? এরপর আমরা ফিউচার এলিজিবিলিটি অপশনে যাই, এখানে দেখেন অনেকগুলো অপশন দেখতে পাবেন। আচ্ছা, 2 নাম্বার যে অপশনটি রয়েছে দেখেন, এখান থেকে কিন্তু আপনার কি ভেরিফাই ফোন নাম্বার, এখান থেকে কিন্তু আপনার নাম্বারটি ভেরিফাই করতে হবে। তো আমরা চাচ্ছি যে অবশ্যই ভেরিফিকেশনটি করতে হবে। আমরা একটা নাম্বার, আমাদের যে নাম্বার সেটা টাইপ করব 01303601015 গেট কোড, এই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসালে কিন্তু আপনার চ্যানেলটি কি ভেরিফিকেশন হয়ে যাবে। 317023 এখন এটা সাবমিট করে দেবো। দেখেন ফোন নাম্বার ভেরিফাইড, ঠিক আছে? ফোন নাম্বার কিন্তু আমাদের ভেরিফাইড কমপ্লিট। তো আমরা পরবর্তীতে যেটা রয়েছে অ্যাডভান্স অপশন, ঠিক আছে? অ্যাডভান্স ফিউচার, এইখানেও আপনাদের কোনো কাজ নেই, জাস্ট এখান থেকে নাম্বারটি ভেরিফিকেশন করে নেবেন। এখন যেটা করব, সব ইনফরমেশনগুলো সেভ করে দেব। আমাদের চ্যানেলের সমস্ত সেটিং কিন্তু কমপ্লিট, ঠিক আছে? কাস্টমাইজেশন কমপ্লিট। এখন আমরা যদি দেখি আমাদের চ্যানেলের মনিটাইজেশন অপশনটাই, এইখান থেকে দেখেন আপনার চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য সিলেক্ট হবে এবং এর সাথে সাথে 4000 আওয়ার্স, অবশ্যই আপনার চ্যানেলে 4000 আওয়ার্স ওয়াচ টাইম হতে হবে, তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাবে, ঠিক আছে? তো এই হলো একটি ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে খোলার নিয়ম। আশা করি এইভাবে যদি আপনি আপনার চ্যানেলটি খোলেন অবশ্যই আপনার চ্যানেলটি দ্রুত গ্রো হবে এবং আমরা এর পরবর্তী ভিডিওগুলো দেখাবো কিভাবে আপনার চ্যানেলটি দ্রুত গ্রো হওয়ার জন্য যে টিপস অ্যান্ড ট্রিক্স প্রয়োজন, আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আরেকটা বিষয়, আপনার চ্যানেলে দেখেন যে ভিডিওগুলো থাকবে এখানে আপনি দেখতে পাবেন, আপনি যদি আপনার ভিডিওগুলো প্লেলিস্ট আকারে দেন এখানে দেখতে পাবেন, আপনার চ্যানেলে যেগুলো দেখবেন সেগুলো এখানে দেখতে পাবেন। আবার অ্যাবাউট সেকশনে এসে আপনি আপনার ডিসক্রিপশন যেগুলো দিয়েছেন সেগুলো দেখতে পাবেন এবং চ্যানেলটি কবে ক্রিয়েট করা সে বিষয়ে ইনফরমেশন পাবেন, ঠিক আছে? তাই এখন আপনার চ্যানেলে জাস্ট কী করতে হবে, ভিডিও আপলোড দিতে হবে রেগুলার, এবং রেগুলার যদি আপনি ভিডিও আপলোড দেন আমি আপনাকে এটুকু শিওরিটি দিতে পারি এবং আমাদের টিপস যদি ফলো করেন আপনি আপনার চ্যানেলটি খুব দ্রুত সময়ের মধ্যে মনিটাইজেশন পাবেন এবং আপনার চ্যানেলটি দ্রুত গ্রো হবে। তো
তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমাদের টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সবাই আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করবেন। তো আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।